লাগবেন না, এই গ্রামের লোক আমার পিঠেই মারবে না। এই 4 দিন রয়েছি, তাই 4 দোকানে যে বইছি, এক মুরব্বী আমারে কচ্ছে কি জামু 4 দিন ধরে রয়েছে, মনে আছে গজময় থাকতে আইছি। ওগের তা খায় না, ওগের তা পরি, ওরা বড় বড় কথা কবে আমার। কিডা তোমার বেশি কথা কয়েছে? আর কোন চার দোকানে গেলে? সে যেই কোক, আমি কি তার চিনে থুছি নাকি? শোনেন শ্বশুর আব্বা, আপনার একটা কথা কই, আপনার মেয়ের ভালোবাসা দেখে কিন্তু আমি এই বাড়ি বিয়ে করেছি। তা না হলে আমি যদি সালতাই বিয়ে করতাম, আমার R15 গাড়ি দিতে চাইলো, তাও আমি বিয়ে করিনি। এই জায়গায় এসে বিয়ে করে যে গুড়া খাইছি আমি, এই 4 দিন থাকার পর আজকে ঠিক পাচ্ছি যে এই গ্রামের লোক কিরাম আর আপনাদের ব্যবহার কিরাম। আমি থাকবো না এই বাড়ি। আরে কিডা কি কইলো সেটা নিয়ে তুমি আমাদের বাড়ি রাগ করতে চাও কেন? আমরা কি তোমারে কিছু কইছি? হ্যাঁ বুঝি না, তাই না? আমি মনে হচ্ছে সুজি খাই। আপনারা তো কতি পাচ্ছেন না, এই জন্যই বাইরের লোক দিয়ে 4 দোকানে ডেকে আমার অপমান করতেছেন। এসব আপনারাই করাচ্ছেন আর আপনারাই করছেন, আমি বুঝি না। এই তুমি এত মাথা গরম করো কেন? যাওয়ার হয়েছে, আমি দেখতেছি, তুমি ঘরে যাও। মাথা গরম করতেছে মানে? মাথা গরম করা কি দেখেছেন? এখনো মাথা ঠান্ডা রয়েছে, মাথা গরম করলে তো দেখে আগুন ধরে যাচ্ছে একদম। কি ব্যাপার, তুমি এরকম রুখতে চাও কি জানি? তুমি কি আমার মারবা নাকি? মারবো মানে? শ্বশুর নাহলে সত্যি সত্যিই মারতাম। আমার তখন রাগ হয় না, মনে হয় নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি। এখন যে সুজায় দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের কপাল ভালো। দেখো জামই, এতক্ষণ যা কর কইছাও, এই কথাটা কিন্তু ভালো লাগলো না। এই কথাটা কয়ে তুমি অন্যায় করলে। হ্যাঁ হ্যাঁ, আমারটাই তো অন্যায়। আমার অন্যায় দেখবেন না? আর ওই মুরব্বী লোকদের যখন বড় বড় কথা কচ্ছেন, সেইটা অন্যায় না? আমার অন্যায়টাই চকি গেল। আমি গু খাইছি এই বাড়ি বিয়ে করে। এই আমি কলাম না, আমি দেখতেছি, তুই মাথা ঠান্ডা করে যাও ভিতরে, যাও যাও ভিতরে। আপনি আমারা জাড়ি দিলেন, আপনি এখন আমারা চেনেন না। আমি যদি এখান থেকে